আপনি কি এগুলো ঠিক করতেছেন? এই মসজিদের ভিতরে সিঁড়ির সামনে এসে বলতেছেন আপনি আমার সাথে শুইবেন, আর এক রাতের জন্য বিয়ে করছেন। আমার জামাই আপনার কাছে হিলা বিয়া দিচ্ছে, আপনি এই সমস্ত কাজ করতে চাইতেছেন আমার এই সাথে। এত কত কমকে? আমি তোমার স্বামী না? হ্যাঁ, আমি কোনো অন্যায় করতেছি? তুমি আমার বউ। স্বামী তো এক রাতের জন্য। তাহলে থাকবো দেখ রাখ, তখন তাড়াতাড়ি করতেছি, এদিকে আও। অমিলা দাও, অমিলা দাও, বেশি দেরি কইরো না। সোজা শো, আরে দেরি করতেছো, শো আসো, শো 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 শো, তুমি লাইটটা বন্ধ করে দিয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দিছি, বন্ধ করে দিছি। আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না হুজুর। আপনার এত বিশ্বাস করে হিলা বিয়ে বসলাম, এখন আপনি এই সমস্ত কাজ করতেছেন আমার সাথে। আরে এক কথা বারবার ঠিক করতেছি না? তুমি আমার বোন, আমি তোমার স্বামী, আমি তখন অনেক করতেছি না, বুঝো না? আসো। সুবহানাল্লাহ 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 আল্লাহ সুবহান। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার এত সকাল সকাল? হুজুর একটু কথা ছিল আপনার সাথে। আসেন, ভিতরে আসেন, বসেন। না হুজুর, বসবো না। আচ্ছা, যেহেতু বসবেন না, কি বলবেন বলেন। হয়েছে কি হুজুর, কালকে রাতে রাগের মাথায় একটা আকাম ঘটাই ফেলাইছি। আকাম? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি আকাম করছেন? হুজুর কালকে রাতে আমাদের স্বামী স্ত্রীর ভিতরে একটু কথা কাটাকাটি হয়। আমি কি করছি, রাগের মাথায় ওটা তালাক দিয়ে ফেলাইছি। রাগের মতো বড় তালাক দিয়ে দিয়েছেন? হ্যাঁ, চাপেন চাপেন, দিকে আন। বড় তালাক দিয়ে দিয়েছেন, আমার পাশাপাশি খারাপ হয়েছেন, এটা কবিরা কোনো হারাম, এদিকে আন। এটা না জায়েজ, তালাক দিয়ে দিয়েছেন না? এটা বড় দেখতে পারবে না, কথা কইতে পারবে না, ধরতে পারবে না, চাপেন মিয়া। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হুজুর আর আমি তালাক তো দিয়েছি রাগের মাথায় হুজুর, ওরা আমি অনেক ভালোবাসি। রাগের মাথা দেন আর সব জ্ঞানে দেন, তালাক হয়ে গেছে গা, হাত চাপেন মিয়া। হুজুর বললাম তো আমি রাগের মাথায় কাজটা করে ফেলাইছি। ও আমারও ভালোবাসে, আমি ওর অনেক ভালোবাসি। বউরে এত ভালোবাসেন, তাহলে কথা তালাক দেন কে? তালাক দেওয়ার সময় মনে আসছিল না যে আপনি আমার বউরে অনেক ভালোবাসেন? হুজুর হয়েছে কি, ওরা কাজটা না বুঝে করে দিছে, এখন এটা সমাধান কি সেটা বলেন। কোনো সমাধান নাই, তালাক যেহেতু হয়ে গেছে গা, যা যার মতো হয়ে থাকবে। হুজুর বললাম তো রাগের মাথায় ভুলবশত আমি ওরা তালাক দিলাইছে। আর একটা কাজ করেন কিভাবে এইটা সমাধান করা যায় সেটা বলেন। আচ্ছা, এত কথা ঘুরে বেছে না বললে আপনারা কি করতে চান এটা বলেন তো? হুজুর আমরা দুজন দুজনের ছাড়া থাকতে পারবো না, আমরা চাই আবার পুনরায় সংসার করতে। কি বলেন আপনি? আপনি ওর তালাক দিয়ে ফেলাইছেন, আবার সংসার করতে চান? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। হুজুর ওরা একটা কাজ করে ফেলাইছে, এখন পুনরায় বিয়ে করার কি কোনো সিস্টেম নাই? শোনেন, আপনি যে কি বলছেন বুঝতে পারছি, ব্যবস্থা একটা আছে। যেহেতু ওনার বউ উনি তালাক দিয়ে ফেলাইছে, এখন যদি বিয়ে করতে আবারও চায়, তাহলে ওনার বউকে হিল্লা বিয়ে দিতে হবে। কি হিল্লা? হিলা বিয়া? হিল্লা বিয়ে হুজুর, এছাড়া আর কোনো ব্যবস্থা নাই? শোনেন, আর কোনো ব্যবস্থা নাই। উনি যদি ওনার স্ত্রীকে আবার বিয়ে করতে চায়, তা ওনার স্ত্রীকে হিল্লা বিয়ে দিতে হবে। যে বিয়ে করবে উনি আবার তালাক দিবে, তারপর উনি বিয়ে করতে পারবে। বেটা তোরা যে একটা একটা কাজ করস, এই বেটা তোকে ঝগড়া লাগছে ভালো কথা, দুইটা হাত দিয়ে দে, তোরা কথা তালাক দিয়ে দেস, এখন দে হিলা বিয়ে দে। শোনো, আমি কোনো হিলা মিলা বিয়া বসতে পারবো না। হুজুর আর কোনো ব্যবস্থা নাই হিল্লা বিয়া ছাড়া হুজুর? দেখেন, শরীয়তের মাসলা এইটাই, আমি তো আপনাদের জন্য মাসলা ঘুরাইতে পারবো না, ঠিক না? আপনি স্ত্রী যদি বিয়ে করতে চান, ওই যে বললাম, হিল্লা বিয়ে দেন, তারপর উনি তালাক দিয়ে দিবেন, তারপর আপনি বিয়ে করতে পারবেন। দে চান হিলা বিয়ে দে। হুজুর হিল্লা বিয়া ছাড়া কি আমাকে বিয়ে দেওয়া যায় না? আস্তাগফিরুল্লাহ, এমন নাজায়েজ কাজ আমি করতে পারবো না, বুঝতে পারছো? হুজুর কি বলতে শুনছো? হিল্লা বিয়ে দেওয়াই লাগবো। আমি কোনো হিলা বিয়ে বসতে পারবো না। দেখো এছাড়া তো কোনো পথ নাই, তুমি কি আমার সাথে সংসার করতে চাও না? সংসার তো আমি করতে চাই, আকামটা কে করছে? হ্যাঁ, কথায় কথায় আরো দাও তালাক। দেখো রাগের মতো তো একটা ভুল করেই ফেলাইছি। তুমি হিলা বিয়া করো কি? দেখেন, আমি মাসলা দিয়ে দিছি, এখন আপনারা কি করবেন এটা আপনাদের ব্যাপার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সি সি সি, আমাদের দেশের অবস্থা কি? হ্যাঁ, কথায় 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 কথা তালাক দিয়ে দেয় বলে আমাদের দেশটায় তালাক বাইরেই চলছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখ বন্ধু, হিল্লা বিয়া ছাড়া তো কোনো উপায় নাই। হ্যাঁ আর তুই আমার ছোটকালের বন্ধু, বন্ধুরে একমাত্র তোরে আমি বিশ্বাস করি, আর তোরে ছাড়া আমার বিশ্বাস করার মতো কোনো লোক নাই। বন্ধুরে তুই হিল্লা বিয়াটা কর, পরে তুই তালাক দিলে আমি আবার বিয়ে করবো বন্ধু। উপকারটা পারলাম বন্ধু।
ফাইজলামি পাইছো একটা? এই বেটা আমি একটা অবিবাহিত পোলা, আমি তোর বউরে বিয়া কইরা বদনাম গাবো নাকি? বেটা এলাকায় সবাই আমি চেনে, তুই আমার বন্ধু আমি তোর বন্ধু, এখন তুই যদি আমি তোর বউরে বিয়া করি মানে চোখ থাকো একটা ফাইজলামি পাইছো একটা? দেখ বন্ধু এই কাজ আমি করতে পারবো না, তার হাতে সময় আছে না? ফাইজলামি পাইছো একটা। দেখ বন্ধু, ভুল তো করেই ফেলেছি বন্ধু, তুই আমার এই উপকারটা কর না বন্ধু। চল বেটা, ছাড়। দেখেন এটা মসজিদ, এখানে আপনারা চিলাচিলি করেন না। আর আমি তো শরীয়তের মাসলা দিয়েই দিলাম, এটা কি করবেন ভাইবা দেখেন, এখানে কেন্দ্র করেন না, জানতো? কি করুন তাহলে বন্ধু? কি আর করবি, ইল্লা বিয়া যদি দিতে হইব। বন্ধু কাশেম চাচা আছে না, আরে বুড়া খুন খুনে লড়তে চড়তে পারে না, হের কাছে বিয়া দিয়া দে, কিচ্ছু করবো না। এইটাই ভালো বুদ্ধি বন্ধু, এই কাজ কর। তুই কি কইতাছস? মাথা মাথা ঠিক আছে? ওই কাশেম চাচা বুড়া যে হারামি হারামি, ঠিকই আমার বুড়ে বিয়ে করবো, কিন্তু পরে তালাক দিতে চাইবো না। এটাই ঠিক আছে তোমার জন্য, বুঝো নাই? বুড়া যাই করুক, তালাক তো আর দিব না কথায় কথায়। ওই বুড়ার লগে সংসার করবো, তোমার লগে সংসার করবো না, তোমার দিয়া দাও বিয়া। তখন কি করবি, আমি তো বুঝতেছি না কিছু তোর কাহিনী। দেখ বন্ধু, ওই হারামি চাচার কথা বাদে আর একটা যে কোনো একটা সমাধান তুই বাই কর। আমার কাছে কোনো আর সমাধান নেই। দেখেন হুজুর, আপনি আমাদের মহল্লার ইমাম সাহেব, হ্যাঁ আপনার পিছনে দ্বারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। হ্যাঁ, আমি একটা জিনিস ভাইবা দেখছি, যে আপনার মতো ভালো লোক, বিশ্বস্ত লোক আমাদের মহল্লার একটাও নাই। হুজুর, আপনি আমার একটা উপকার করেন। উপকার? হুজুর, আপনি আমার বোনের না হিল্লা বিয়ে করেন হুজুর। কি বলেন এগুলা? আমি আলেম মানুষ, মসজিদ ইমাম সাহেব, এই কথা মানুষ জানে, আমার মানিজ্য থাকবো। হুজুর, আপনারা যে কতটা বিশ্বাস করি, এতটা বিশ্বাস আর কারো করতে হবে না হুজুর। আপনি আমার একটু উপকার করেন না হুজুর। হুজুর প্লিজ একটু উপকার করেন। বুঝলেন তো? হুজুর আপনি টেনশন করেন না, কেউ জানা জানিব না, আপনি বিয়ে করেন, পরে সকালে লয়ে যাবো। আচ্ছা, যেহেতু এত করে সবাই বলতেছেন, বন্ধু বলতেছেন, আর আমার কাছে আপনি উপকার হয়, তাহলে পুরো ইল্লা বিয়ে করলাম। কি বলতেছেন হুজুর? হ্যাঁ, আপনি উপকার করলাম। হুজুর, আপনার এই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না হুজুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি একটু ওই সিটে যান, এদিকে আসেন। যাও। কাজটা করে ফেলাই নাকি? জি। বিয়ের কাজটা শেষ করে ফেলাই, যে আইসেন না, আমি আলেম মানুষ আপনাকে। আর আসল কথা হইলো, আমি আপনাকে এলাকার ইমাম সাহেব, বোঝেন নাই? আপনাকে ভালো মন্দ দেখা দায়িত্ব তো আমার, ঠিক না? আচ্ছা, হুজুর এই জন্যই আপনার কাছে আইছি। কোনো অসুবিধা নাই। হুজুরের কারণে তো সংসারটা বাঁচত, আর করিস ঝগড়া, কথা কথা তালাক দিস, মনে দাঁড়ান, থাকে। এটা সই দেন এখানে, দেন। দেন দেন ভাই, সমস্যা নেই, দেন। আমারটা আমি দিয়ে দিই নাকি? দিয়ে দেন, দিয়ে দেন। তাহলে কি বিয়ে হয়ে গেল? হ্যাঁ, বিয়ের কাজ শেষ। আচ্ছা, একটু মনোজাত করি, এতটা। আল্লাহ আমিন। হে আল্লাহ, হুজুরের হাত থেকে আমার বউরে হেফাজত করেন। আমিন। আচ্ছা, তাহলে আপনারা এখন আসেন। আচ্ছা ঠিক আছে, চলো। হ্যাঁ, আচ্ছা, না বুঝবি, রাস্তা হাত ধরছেন কেন? এটা কি আপনার বউ আছে? এটা কেন আমার বউ? আপনি হাত ধরলেন কেন? হুজুর, হিল্লা বিয়ে দিছে না, তা আমার বউরে বাসায় লয়ে যাই, চলো। হ্যাঁ, আপনার বউ আছে, আপনি তালাক দিয়ে দিচ্ছেন না? তালাক দিয়ে দিলে বউ থাকে, এখন বউ আমার। আচ্ছা, দেখেন এখানে পেছলা করেন না, আগামীকালকে আসেন আপনি, আমি তালাক দেওয়ার পরে আপনার বউ নিয়ে যান। তাহলে রাতে কি আপনার সাথে থাকবে আমার বউ? তা কার সাথে থাকবে? আমি বিয়ে করছি না, এখন আমার বউ না, আমার স্বামী স্ত্রী, আমাদের একসাথে থাকবো। বন্ধু হুজুর কথা ঠিক আছে, এত বিয়ে করছে, দগ্ন মোতাবেক উনি এখন হ্যার বউ, চলে যান। দেখো, আমি চলে গেলাম, নিজের প্রতি গ্যালারি রেখো, হ্যাঁ? আর আচ্ছা, আর হুজুর, আপনার বিশ্বাস কইরা আমার বউরে আপনার কাছে হিল্লা বিয়ে দিছি। হুজুর, আমার বিশ্বাসের মর্যাদাটা রাখেন আপনি। ভাই, আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন, বুঝতে পারছেন? আজকে যেমন দিয়ে গেছেন না, কালকেই এমনই পাইবেন, যান, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, দেখো একটা রাত্রির থেকে সকালে এসে তোমার নিয়ে যাবো, চল বন্ধু। হুজুর কোনো উল্টো পাল্টা করে না, ঠিক আছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই, তুমি কই যাও? কি ব্যাপার হুজুর, আপনি আমার গায়ে টাচ করতেছেন কেন? এটা কেমন কথা বলতেছো?
টাচ করতেছে কেন? আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, আমাদের বিয়ে হইলো না? আপনার সাথে তোমার হিল্লা বিয়ে হইছে। তো হিল্লা বিয়ে বিয়ে তো হয়েছে, স্বামী স্ত্রী যা করে আমরা তাই করব, বুঝতে পারছো? কি বলেন আপনি এসব? আপনাকে এত বিশ্বাস করে আমার হাজবেন্ড আপনার হাতে তুলে দিয়েছে, আপনি এগুলো কি বলেন? আমি তো অন্যায় করবো না, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, বুঝতে পারো না? চলো। কোথায় যাব? আপনি মসজিদের ভিতরে কি শুরু করছেন এগুলো? আপনি না হুজুর? আমি তো বুঝতে পারছি মসজিদ এটা করা যাবে না, সিঁড়ি নিচে জায়গা আছে, চলো ওইখানে যাই। ছাড়েন হাত ছাড়েন, কি বলতেছেন আবল তাবল? হ্যাঁ, আর শোনো, হিল্লা বিয়ে করছি না, ওটা তখনই পরিপূর্ণ হইব যখন আমরা মেলামেশা করবো, বুঝতে পারছো? চলো। আরে হুজুর, চলো চলো চলো। কি বলতেছেন এসব? আপনার কাছে তুলে দিয়ে গেলো আমার আসো আসো আসো। এটা কি লজ্জা পাও কেন? আমার স্বামী স্ত্রী এখন। এটা কি ঠিক হইতেছে? বাসে ধরো। আপনি কি এগুলো ঠিক করতেছেন? এই মসজিদের ভিতরে সিঁড়ির সামনে এসে বলতেছেন আপনি আমার সাথে শুইবেন, আর এক রাতের জন্য বিয়ে করছেন। আমার জামাই আপনার কাছে হিলা বিয়া দিচ্ছে, আপনি এই সমস্ত কাজ করতে চাইতেছেন আমার এই এত কত কাউকে, আমি তোমার স্বামী না? হ্যাঁ, আমি কোনো অন্যায় করতেছি? তুমি আমার বউ, স্বামী তো এক রাতের জন্য। তাহলে থাকবো দেখ রাই, তারপর তাড়াতাড়ি করতেছি, এদিকে আও। বেশি কথা বলে না, বুঝছো? চুপ থাকো। আমার কিন্তু এসব ভালো লাগতেছে না। শোনো, ভাল লাগবো। আসো 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 আসো। কি করতেছেন বলেন তো? বসো। অমিলা দাও, অমিলা দাও, বেশি দেরি কইরো না। সোজা বসো। আরে দেরি করতেছো, শো আসো, শো 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 শো। তুমি লাইটটা বন্ধ করে দিয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দিছি, বন্ধ করে দিছি। আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না হুজুর। আপনার এত বিশ্বাস করে হিলা বিয়ে বসলাম, এখন আপনি এই সমস্ত কাজ করতেছেন আমার সাথে। আরে এক কথা বারবার ঠিক করতেছি না, তুমি আমার বউ না, আমি তোমার স্বামী, আমি তখন অনেক করতেছি না, বুঝো না? আসো। হুজুর, আপনি আমার সাথে যে কাজটা করলেন এটা মোটেও ঠিক করেন নাই। আমার জামাই এলে আমার জামার কাছে কয়ে দেবো, গ্রামের সবার কাছেও কয়ে দেবো। কি বলে ওগুলা পাগলের মতন? হ্যাঁ, গ্রামে সবাই কাছে বইলা দিবা? আমি তোমার স্বামী, তোমার স্ত্রী, স্বামী স্ত্রী যা করে মানুষের কাছে বলে? হ্যাঁ, কালকে রাত্রের কথা ভুলে যাও, তোমার স্বামী তো আসতে আসলে দিয়েই দিব, বুঝতে পারছো? আপনি যাই বলেন, আমি এই কথা সবার কাছে কয়ে দিব। আপনি হুজুর, আপনি কিসের হুজুর? হুজুর নামে একটা ভণ্ড। শোনো, কালকে রাত্রের ঘটনা মাথাতে ফেলাই দাও, বুঝতে পারছো? আর শোনো, আমি যে আলেম মানুষ, তুমি যদি সবাই বইলা দাও আমার মানিজে থাকবো। আর আসল কথা কি জানো, আমি তো এখানে চাকরি করি, আমার বউ থাকে গ্রামে, বুঝো না? আর দেখতেছো কি সুন্দর যে শীত পড়ছে, তোমার কাছে পাওয়ার পরে নিজে কন্ট্রোল করতে পারি না, বুঝতে পারছো? তার জন্য কামটা করে ফেলেছি। তুমি আর কারো কাছে কিছু কইও না, এই নিয়ে সব মাটি দিয়ে দেবো, বুঝতে পারছো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ও ওয়ালাইকুম আসসালাম। আপনি এসে পড়ছেন? আসেন, ভিতরে আসেন, আপনার জন্য বসে রয়েছি। কি হলো তোমার চেহারার এই হাল কেন? রাত কি ঘুমাও নাই? তুমি এই কার কাছে বিয়ে দিছো আমারে? একটা ভণ্ড, ফালতু লোক, ভণ্ড হুজুর একটা লম্পট। জানো কি করছে? কি করছো? মসজিদের সিঁড়ির গোড়ায় নিয়ে আমাকে কি সিঁড়ির গোড়ায় কি করছে? সিঁড়ির গোড়ায় নিয়ে গিয়ে আমাকে বলতেছে যে স্বামী স্ত্রী এখন যা যা করে সবই করা লাগবো। পরে সবকিছুই করছে। আমার স্ত্রী কি বলতেছে? রাতে সিঁড়ির গোড়া আমার বউর সাথে কি করছেন? কি করছি মানে? স্বামী স্ত্রী যা করে তাই করছি, কারণ বিয়ে করা বউ। আমি কোনো অন্যায় করি না, কোনো গুণা করি না, আমি শরীর মোতাবেক কাজ করছি। বন্ডের বাচ্চা, আমি তোরে বিশ্বাস করে আমার বউরে তোর কাছে হিল্লা বিয়ে দিছি, আর তুই মসজিদের ভিতরে সিঁড়ির গোড়ায় আমার বউর সাথে নষ্টামি করছস। এই ছাড়, বউ দিছে, আমি কোনো অন্যায় করি না, কোনো পাপ করি নাই। উনি আমার স্ত্রী, ধর্মতর সাথে আমার বিয়ে হয়েছে, আমার বউ, তো বউর সাথে আমি যা করছি সব জায়েজ আছে, বুঝতে পারছেন? কোনো ছাড়েন। বন্ডের বাচ্চা, তুই আমাদের মসজিদের ইমাম সাহেব, আমি তোরে বিশ্বাস করে আমার বউরে তোর কাছে হিল্লা বিয়ে দিছি, আর তুই কি করছস? তুই আমার বউর সাথে মসজিদের সিঁড়ির গোড়ায় নষ্টামি করছস। হ্যাঁ, এই কাজ করলি কিভাবে? তুই না আমাদের মসজিদের ইমাম সাহেব? হ্যাঁ, আমি তোর কাছে আইছি মাসালা জানতে, তুই আমারে ভুলভাল বুঝে মাসালা দিছস, মাসালা দিয়ে আমার বউরে হিল্লা বিয়ে করছস।
তাছাড়া আমি বড় একজন আলেমের জিগাইছি, সে বললো শরিয়াতে কোনো হিল্লা বিয়া বলতে কিছু নাই। তুই কেন আমার ভুলভাল বুঝে আমার বউর সাথে নোংরামি করলি? এই, বল তুই কেন আমার উল্টাগুলা মাসালা দিলি? কেন আমার উল্টাগুলা মাসালা দিয়ে আমার বড় হিল্লা বিয়া করছস? হ্যাঁ, এই তোদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা লেগা এই সমাজে হুজুরদের বদনাম হয়। দেখেন আপনি তো বাড়াবাড়ি করতেছেন, সবকিছু করছেন আপনি। আমি গেছিলাম আপনার বড় বিয়ে করার জন্য, আপনি আসছেন, আপনি বিয়ে দিয়ে আবার আপনি আমার বাপু লইতেছেন। এই আপনার কাছে বিয়ে দিতে ছিল, আপনার কাছে ছিল মাসলা জানতে, আপনি উল্টা উল্টা মাসলা দিয়া ওর বড় বিয়ে করলেন, আবার কোন উল্টা উল্টা কথা। তোর আজকে জোতার মালা পড়াইয়া পুরো এলাকা ঘুরামু। তোর মতো কিছু আলেমদের কারণে, তোর মতো কিছু বদমাইশের কারণে পুরো আলেম সমাজের বদনাম হয়। বাইরে বাইরে টুপি পরে দাঁড়িয়ে রেখে তুই বন্ডামি করস, তোর বন্ডামি যে শুধামো। চল আর শোনো, যা হয়েছে হয়েছে, এখন এটা লোকজন জানাজানি হলে বদনাম না। দেখো তুমি চুপ থাকো, তোমার সাথে যা হয়েছে এটা দুর্ঘটনা হয়েছে, তোমার আমি বিয়ে করুন। আর ওরে এমন একটা শিক্ষা দিমু যা তো চিরজীবন মনে রাখে। এই চল বন্ধু। ভাই